তো আজ গেছিলাম প্রায় 1.5 বছর পর কলেজে। হ্যাঁ বন্ধুরা, তাই তো সর্বপ্রথম সকাল সকাল চাকনা করে বের হয়েছিলাম কলেজ যাওয়ার জন্য। আর ভগবান হয়তো সেটা বুঝতে পেরে গেছে, আর তাই তো ভীষণ ভাবে চেষ্টা করছে প্রকৃতির সাহায্যে আমাকে চান করানোর। আর ভগবানের সেই চেষ্টা ব্যর্থ হয়ে ফাইনালি বাসে উঠে চলে আসলাম গঙ্গারামপুর। আর গঙ্গারামপুরে এসে যেরকম একটা প্রবলেম ফেস করতে হবে সেটা কখনো ভাবিনি। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে স্টেট বাস ধরে যাচ্ছিলাম সেই স্টেট বাসটা গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে এসে খারাপ হয়ে গেছে। তাই তো গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা একটা কথাই ভাবছিলাম যে আজকে হয়তো কলেজে টাইম মতো পৌঁছতে পাবো কিনা। তোমরা হয়তো স্টেট বাসে একটা নিয়ম অনেকে জানো না। তোমরা যদি স্টেট বাসে কোথাও যাও আর সেখানে যাওয়ার আগে যদি কোনো এমার্জেন্সি কারণবশত তোমাদের বাস থেকে নামতে হয়, বা কোনো স্ট্যান্ডে তুমি যদি ওয়াশরুমের জন্য নামো সেখান থেকে ফিরে এসে দেখো বাস নেই, তাহলে তোমরা নেক্সট স্টেট বাসে কোনো ভাড়া ছাড়াই সেই টিকিট দেখে যেতে পারো। তাই তো আমরা পরে স্টেট বাসে কোনো ভাড়া ছাড়াই সেই টিকিট দেখে চলে আসলাম ফাইনাল কলেজের সামনে। এরপর সেখানে কিছুক্ষণ হাঁটা চলা করার পর ফাইনালি চলে আসলাম কলেজে। আর কলেজে ঢুকে ক্লাসে এসে দীপঙ্কর সানগ্লাস পরে সেই পোস্ট দিচ্ছিল। है मुझसे कोई स्मार्ट बताओ। এরপরে প্রায় টানা 2-3 ঘন্টা ক্লাস করার পরে ফাইনালি চলে গেছিলাম ক্যারাম বোর্ড খেলতে। আর সেখানে খেলা কমপ্লিট হয়ে গিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি।